কেমন আছেন সবাই? আমি ইউনি ঢাকা থেকে বলছি। আর ওদিকে আরেকজন চাকরানি আছেন যিনি মোবাইল ধরে আছেন। এই মুহূর্তে আমি কথা বলছি, একটু পর চাকরানি কথা বলা শুরু করবে। আশা করছি আপনারা ভালো আছেন। ওই যে চাকরানি চলে এসেছেন। ইউনি আসো, কি দারুণ সুন্দর রোদ, তাড়াতাড়ি এদিকে আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। একটু আগে সম্ভবত ইউনি আপনাদের সাথে কোনো একটা গল্প জুড়ে দিয়েছিল। আমাকে দেখে সে গল্প করা বন্ধ করলো এবং খুব আয়েশ করে রোদে শটান হয়ে শুয়ে পড়ল। আজকাল বিড়ালটা টুনি পাখির বিরহে কেমন জানি একা একাই বকর বকর করা শুরু করেছে। আগে তো টুনি পাখি ওকে একটা দুটো কান পড়া দিত। গত কয়েকদিন থেকে টুনি পাখি আর ওর বর দুজনই ভীষণ অসুস্থ। ভিডিও দিচ্ছে না, কোনো কমেন্টও করছে না। আশা করছি এখনও কিছুটা হলেও সুস্থ আছে। ওরে টুনি, দেখো তোমার বিরহে আমার ইউনি কত বকর বকর শুরু করেছে। দু চারটা কথা বলো। আর আমার উপরে তো হামলা আছেই। আজকাল ইউনি কিন্তু খুব বেশি আমাকে কামড়াচ্ছে, খামচে দিচ্ছে। ব্যাপারটা বুঝলাম না, এত অ্যাগ্রেসিভনেস কেন? সে যাই হোক, এখন তো আর তাকে রেখে আমি যেতে পারবো না। আমার অনেক কাজ আছে। তাকে এত ডাকছি ঘরে চলো, না সে যাবে না, কোনোভাবেই যাবে না। তাকে যে কোনো একটা উছিলায় বগল দাবা করে নিয়ে চলে যেতে হবে। এই যে নিয়েছি বগল দাবা করে, চলুন ঘরে যাই, অনেক কাজ আছে, সেগুলো শুরু করি। সকাল হলেই আজকাল ইউনির ভীষণ বায়না থাকে, সে লম্বা সময় বারান্দায় সময় কাটাতে চায়। সেটা করতে না দিলে সে আমাকে খুব কামড়াকামড়ি করে, আমার সাথে চেঁচামেচি করে। সেটা তো আর এতটা সম্ভব হয় না। তাই যতটুকু সময় পারি ওকে নিয়ে কিছুক্ষণ বারান্দায় থেকে আবার চলে আসি। এটা কিন্তু নাস্তা খাওয়ার পর অলমোস্ট বেলা 10:30 বাজে। আমার এক মেয়ে অলরেডি পরীক্ষা দিতে চলে গেছে, আরেক মেয়ে কোচিংয়ে চলে গেছে। তো আমি আজকে একটা কাজে বাইরে যাব। ভাবলাম একদম সিম্পল সহজ একটা দুটো আইটেম করি, যেটা দেখলে ওরাও খুশি হয়ে যাবে, আমারও ঝামেলা কম হবে এবং চটজলদি হয়েও যাবে। প্রথমে আমি এখানে একটু বাটার মেল্ট করে নিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর রান্নায় চলে যাচ্ছি। আচ্ছা বলি রান্নাটা কি করছি। এখানে আমি ফ্রাইড রাইস করছি, আর এটার সাথে থাকবে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই অলরেডি ম্যারিনেট করে এক সাইডে রেখে দিয়েছি, আর ফ্রাইড রাইসের যেগুলো প্রয়োজন সেগুলো রেডি করে নিয়েছি। থালাই রেডি করে দিয়েছি, আমি সব কিছু নিয়ে রান্না শুরু করেছি। এখানে ভেজিটেবলটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি ভাত 80%-এর মতন রান্না করে ঝরা দিয়ে রেখে দিয়েছি। সেটা এনে এখানে জাস্ট অ্যাড করে দেব। যেহেতু একটু বাইরে যাওয়ার প্ল্যানিং আছে, তো সকাল থেকে আসলে 1 সেকেন্ডের জন্য চা খেয়ে যে আরাম করে 15-20 মিনিট মোবাইল দেখি, সে কাজটাও করিনি। একেবারে হিসাব করেই আমি কাজ শুরু করেছি। আচ্ছা, এই পাশে খানিকটা ডিম ফ্রাই করে রেখেছিলাম, সেটাও এখন অ্যাড করে দিলাম। সাথে কিছু সস অ্যাড করে দিচ্ছি, ওই অ্যাজ ইউজুয়াল সয়া সস, ফিশ সস এবং ওয়েস্টার সস, এই টাইপের কিছু কিছু জিনিস অ্যাড করে দিলাম। দিয়ে এখন যে ভাতটা আমি রান্না করে ঝরা দিয়ে রেখেছিলাম, 80%-এর মতো রান্না করে রেখেছি, সে ভাতটা এই যে স্ট্রেনারে ছিল, এটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আসলে ইচ্ছে আছে 12:30টার দিকে আমি বাসার বাইরে যাব, গিয়ে আমি কাজটা করব এবং আপনাদেরকে সাথে নিয়েই যাব। আর এ পর্যায়ে আমি ফ্রাইড রাইসের যে মশলাটা আছে ফিউশন, সেটাকে অ্যাড করে দিলাম। এটার কারণে না ফ্রাইড রাইসটা সম্পূর্ণ রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের মতন স্মেল হয়, খেতে ঠিক ওই রকমই লাগে। যে কারণে ফিউশনের মশলাটা আমি খুঁজছিলাম এবং পেয়ে সত্যি খুব আনন্দিত। আর এদিকে আমার ফ্রাইড রাইসটা করা মোটামুটি শেষ, চিকেন ফ্রাইগুলো বসিয়ে দেব। বারবার তো বলছি বাইরে যাব, কাজ করব, কি কাজ করব চলুন সে অংশটাও আপনাদের কাছে তুলে ধরি। অবশ্য অলরেডি আমার থাম্বনেইল এবং টাইটেল থেকে অনেকেই ধারণা করে ফেলেছেন আমি কি কাজে বের হব। জি, আমি ওয়াশিং মেশিন দেখতে বের হয়েছি। অ্যাকচুয়ালি টিভি এবং ওয়াশিং মেশিন দুটো জিনিসই আমার কেনা খুব জরুরি। আর সেজন্যই আজকে আমি আমার ছোটো ভাই নানুকে বলেছি তুই একটু আয়, আমরা দুই ভাই বোন মিলে একটু ঘুরে দেখি, আইডিয়া নেই, দাম দর করি, কোনটা ভালো হবে একটু চেক করি আসলে, তারপর নিশ্চয়ই আমরা কিনে ফেলব। আর সামনে যেহেতু ডিসেম্বর মাস, শীতকাল, আমার খালা আসলে কতটুকু সুস্থ থাকবেন, কতটুকু আমাকে সাপোর্ট করতে পারবেন তার তো কোনো গ্যারান্টি নেই। ওয়াশিং মেশিনটা কেনা অত্যন্ত জরুরি, সেই জন্যই গিয়েছি।
আপনাদেরকে সাথে নিয়েই ঘুরবো, আপনাদের কাছে সব কিছু তুলে ধরবো। রিসেন্টলি আমাদের শিমুল ওয়াশিং মেশিন কিনেছে শার্পের। ওর ওয়াশিং মেশিনটাও আমার অনেক পছন্দ হয়েছে। আর অন্যান্য অনেক আপুরাই বিভিন্ন সময় ওয়াশিং মেশিন কিনেছেন, তাদের ওয়াশিং মেশিনের উপরে করা ভিডিওগুলো আমি অনেক মনোযোগ দিয়ে দেখেছি। অন্যদিকে আয়শাকেও দেখলাম দু একটা শোরুম ঘুরে বেড়াচ্ছে, ওয়াশিং মেশিন চেক করছে। আসলে এটা না এখন আমাদের কি বলবো, এটা বিলাসিতা নয়, এটা প্রয়োজন। ওয়াশিং মেশিনটা আগে একটা সময় ছিল বিলাসিতা, সবাই বলতো এত এত কারেন্ট বিল, ওয়াশিং মেশিনের পাউডার কেনা অনেক এক্সপেন্সিভ। কিন্তু এখন সবারই এটা প্রয়োজনের জায়গায় চলে এসেছে। একটা মোটামুটি উপার্জনক্ষম পরিবারে একটা ওয়াশিং মেশিন, একটা ফ্রিজ, একটা টিভি, এই জিনিসগুলো থাকা সত্যি এখন প্রয়োজনের খাতিরেই লোকজন এই জিনিসগুলো কিনে, এগুলো বিলাসিতার মধ্যে পড়ে না। তো যাই হোক, আমি গল্প করতে করতে ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই দুটোই করে ফেলেছি, এগুলোকে টেবিলে দিয়ে যাব। আর সম্ভব হলে মেয়েকে ঘরে এনে কিছুটা খাবার ওর প্লেটে তুলে দিয়ে বের হতে পারলে আরও বেশি নিশ্চিন্ত বোধ করব। তো এদিকে রান্না তো করছি ঠিকই, কিন্তু একটা মাছি এত বেয়াদবি করছে, কোনোভাবেই তাকে সরানো যাচ্ছে না। ট্রাইপডের উপরে ফোন রাখিনি, এক হাতে ফোন আরেক হাতে কাজ, আর এর মধ্যে মাছির জ্বালাতন। বিশ্বাস করুন, মনটা চাচ্ছে ইউনিকে লেলিয়ে দিই মাছিটার পিছনে। আমার বাজে এখন প্রায় 11:15, কিংবা একটু বেশি 20 হতে পারে। আমি মেয়েকে এনে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, এনে আমি বললাম তুমি আগে এটা একটু খাও, খেয়ে রেস্ট নাও, তারপরে গোসল করো, তারপরে পড়তে বসো, আমি একটু ঘুরে আসি। আর সেই জন্যই ওকে এটা বেড়ে আমি বাকি জিনিসগুলো সব ঢেকে রেখে বের হয়ে চলে যাব। চটজলদি মেয়েকে খেতে বসিয়ে দিচ্ছি। ও হাত মুখ ধুয়ে এসে, আসলে ওর পরীক্ষাটা শুরু হয় 9টায় এবং অত সকালে সে কোনো কিছু খায় না, জাস্ট 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়ে সে পরীক্ষা দিতে চলে যায়। কী পরীক্ষা দেয় আমি জানি না, কারণ এরকম খালি পেটে কি আসলেও কোনো পড়ালেখা মাথায় আসে কি না, ক্ষুধা লাগে কি না আমি জানি না। তো তাকে আমি বললাম যে যেটা করি, তাকে আমি এনে একটু ভারী কিছু খাওয়াই। দুপুরের খাবারটা সে আরও পরে খায়, কারণ তার এর মধ্যে একটা টিউশন থাকে, সে সেখান থেকে ঘুরে এসে 3টা সাড়ে 3টার দিকে আবার দুপুরের খাবার খায়। তো যেহেতু টাইম টেবিল পুরো এলোমেলো হয়ে গেছে, এই 11টা সাড়ে 11টার দিকে একবার তাকে খাওয়াই, আরেকবার সে খায় 3:30 4টার দিকে। মেয়েটাকে খেতে বসিয়ে দিয়ে আমি আসলে এখন বের হয়ে চলে যাচ্ছি এবং সোজা আপনাদেরকে নিয়ে চলে আসলাম সনি ইমার্ট থেকে। এটা জাস্ট মিনা বাজারের অপোজিটে ধানমন্ডিতে পড়েছে এবং এখানে অনেকগুলো ওয়াশিং মেশিনের কালেকশন দেখছিলাম। আমি ওনাদের সাথে যখন বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম, তো তারা আমাকে খুব ইনসিস্ট করলো দুটো ব্র্যান্ডের ব্যাপারে। একটা হচ্ছে ওয়ার্লপুল, আরেকটা হচ্ছে স্যামসাং। এই দুটো ব্র্যান্ডের ব্যাপারে তারা আমাকে অনেক ভালো ভাবে বুঝিয়ে দিল, ইনসিস্ট করলো। আমার আসলে টপটাই পছন্দ ওয়াশিং মেশিনের ক্ষেত্রে, কারণ নিচে এই মিডলে যদি হোল থাকে তাহলে এখানে কাপড় দেওয়াটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। আর টপ হলে যেটা হয় যে খুব আরাম মনে হয়, যে কাপড় দেওয়া তোলা আরামেরই মনে হয়। তো প্রাইসগুলো দেখে একটুখানি ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছিলাম। 8 কেজি, 9 কেজি, 9.5 কেজি, 10 কেজি, যেরকমই দেখি না কেন, মোটামুটি আমার ডিমান্ড হচ্ছে 8 কেজি থেকে 10 কেজির মধ্যে আমি একটা ওয়াশিং মেশিন নিব। কিন্তু প্রাইসগুলো না মানে কেমন জানি, আমি ভাবতেই পারিনি এতটা হবে। 56 থেকে শুরু, 50 থেকে শুরু, 56 থেকে শুরু, স্যামসাংগুলো 56 থেকে শুরু, আর ওয়ার্লপুল 50 থেকে শুরু। রিসেন্টলি সম্ভবত শিমুল কিনেছে শার্প, আবার অন্যদিকে আয়শাও মনে হয় একটা ভালো দেখছিল কিছু একটা। কিন্তু এই ওয়াশিং মেশিনগুলো দেখতে এসে আমি আসলে খানিকটা কনফিউজড হয়ে গেছি যে আসলে কী নিব, কোনটা নেব। যে ওয়াশিং মেশিনগুলো বেশ পছন্দ হচ্ছে, ধরুন 10 কেজি প্লাস, সেগুলোর প্রাইস চলে যাচ্ছে প্রায় 90,000-এর কাছাকাছি। আবার যেগুলো 8.5 কেজি, সেগুলো হচ্ছে 55-50 এরকম। আসলে ইলেকট্রনিক্স জিনিস কেনা অনেক প্যারা, এগুলো মহিলা মানুষদের না কেনাই ভালো, কিন্তু কিছু করার নেই। এদিকে আমি ওয়াশিং মেশিন দেখছি, অন্যদিকে দেখলাম ভাইয়ের মেয়েটা তার একটা সঙ্গী জুটিয়ে নিয়ে মনের আনন্দে টিভি দেখছে। খুব মজা পেলাম, সেই জন্য খানিকটা
ক্লিপ নিয়ে রেখেছি। সনি ইমার্ট থেকে বের হয়ে আমি একটু ট্রান্সটেকেও এসে কিছু ওয়াশিং মেশিন দেখছি। ট্রান্সটেকে এসে যেটা দেখলাম যে ওয়ার্লপুল, স্যামসাং ছাড়াও ওদের কাছে র্যাঙ্কসের কিছু জিনিস আছে এবং হিতাচি আছে। তো একটু ডিফারেন্ট দু একটা মডেল দেখতে পেলাম। এখানেও আমার যে রেঞ্জ এবং আমার যা প্রয়োজন তাতে সেই ওয়ার্লপুলের কথাই ওরা বারবার ঘুরে ফিরে বলছে যে আপনি ওয়ার্লপুলটাই দেখুন। এই ওয়ার্লপুলটাই কিন্তু আমি সনিতে দেখছিলাম। তো এখানে এসে আর একটু ক্লিয়ারলি আলোর মধ্যে দেখতে পেয়ে আর একটু খেয়াল করলাম। তো আমার আসলে খারাপ লাগেনি, কিন্তু হিতাচির একটা মডেল দেখে মাথাটা বেশ এলোমেলো হয়ে যাচ্ছিল। বারবার মন চাচ্ছিল যে ওটা নেই, কিন্তু ওটার যে প্রাইস সেটা শুনেও আমার মাথা ভনভন করে উঠল। কারণ আমি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই থাকতে চাচ্ছি, এর উপরে উঠতে চাচ্ছি না। আর ওটার প্রাইস ছিল এটা না, সেকেন্ড যেই হিতাচির যেটা এই যে এই লাল লোগো দেয়া, এইটার প্রাইস চাচ্ছিল ওরা 1,07,000। বাট এটার যে ফাংশন অ্যান্ড আদার্স খুব পছন্দ হয়েছিল সব কিছু মিলে। কিন্তু পছন্দ হলে তো হবে না, সামর্থ্যের মতো থাকতে হবে। আর এদিকে কিছু টিভিও আমি দেখে গেলাম, সনি বলেন, ট্রান্সটেক বলেন, আদার্স কিছু টিভিও আমি দেখে গিয়েছি। আর যখন আমি টিভিটা দেখছিলাম আমার ভাই পাশ থেকে আমাকে বলল, তুমি টিভি কিনবে কেন, কে দেখবে টিভি? তো আমি কিছুক্ষণ ওদের তাকিয়ে আমিও হেসে ফেলছি, কারণ ও তো জানে আমি বাসায় থাকি না, বাসায় থাকলে তো টিভিটা দেখা যায়। তো আমি বললাম যে কেউ দেখুক বা না দেখুক, একটা টিভি কেনার দরকার আছে না? কিন্তু সে খুব ফাজলামি করছে, বললো না কোনো দরকার নেই। বাসায় এসে দেখি ইউনি মনের আনন্দে খাবার টেবিল থেকে জিনিসপত্র সব ফেলে দিয়ে এভাবে শটান হয়ে আমার মেটটার উপরে শুয়ে আছে। আজকাল সে খাবার টেবিলের উপরে এসে ঘুমায়। আচ্ছা আপনারা বলুন আমি কি করব, কিভাবে কি করব? কোনো শোপিস কোনো জায়গায় রাখতে পারছি না, ও অনেক উপর পর্যন্ত লাফ দিয়ে উঠতে শিখে গেছে, চুলার উপরে উঠে বসে থাকে। আমি অনেক টেনশনে পড়ে গেছি ইউনিকে নিয়ে, এবং এই পরিস্থিতি চলতে থাকলে আমি আসলে কতদিন ওকে আমার কাছে রাখতে পারবো আমি নিজেও জানি না। তো আমি এসে তাকে বললাম তুমি নামো, খাবার টেবিলে কোনো বিড়াল ঘুমায় না, খাবার টেবিলটা হচ্ছে খাবারের জন্য, তুমি নিচে নেমে আসো। কিন্তু সে কোনো রকম পাত্তা আমাকে দিচ্ছে না। এটা একেবারেই সন্ধ্যার দিকের একটা অংশ, মেয়েরা একটু নাস্তা খাবে তাই বাইরে থেকে স্যান্ডউইচ এবং শর্মা এনেছে। তো ওরা এগুলো খেতে থাকুক, আর আমি আজ এ পর্যায়ে থেকে না হয় আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, যদি কোনো অংশ ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।